ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমস ক্লাসরুম। আমরা পৌঁছে গেছি সোমস ক্লাসরুমের প্রেক্ষাগৃহে। সারা বাংলার মধ্যে এডুকেশনাল বেস চ্যানেলের 1 নম্বরে রয়েছে সোমস ক্লাসরুম। আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্সের জয়েন্ট এন্ট্রান্স, নিট, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে তৈরি করব বলে মন স্থির করেছি এবং আমরা পুরো টিম কনসাস হয়ে মিটিং করে ডিসিশন নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি সোমস ক্লাসরুমের উদ্যোগে তোমাদেরকে গাইড করার জন্য। দেখা যাক, চলো আজকে আমি যে প্রথম ভিডিওটা নিয়ে এসেছি কেমিস্ট্রির উপর, সাম বেসিক কনসেপ্ট, মোল, যে জায়গাটা না হলে কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্ট একেবারে ধরাশায়ী হয়ে যাবে, আমি সেই জায়গাটা তোমাদের কাছে হাজির করতে যাচ্ছি। তোমরা ভালো করে মন দিয়ে দেখো আমি কি বলছি, তরুণ স্যার কি বলে। মোলকে আমরা বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। হোয়াট ইজ মোল? যার মধ্যে এই অ্যাভোগাড্রো নাম্বার অণু থাকে, মানে মলিকুল থাকে, সেটা হচ্ছে 1 মোল। যার ভলিউম বা আয়তন 22.4 লিটার, 22,400 সিসি, ml করলে এত, লিটারে করলে এত। তার মানে কি হলো, যে সিসি সেই ml, সেটা মানে 1 মোল। মোল মানে তার গ্রাম মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট ইজ এক্সপ্রেসড ইন গ্রাম। গ্রাম মলিকুলার ওয়েট, যা তার আণবিক ওজন, তাকে গ্রামে প্রকাশ করলে যা হবে সেটা হচ্ছে তার মোল। তার মানে এটা মানেও 1 মোল, এটা মানেও 1 মোল, আবার এটা মানে 1 মোল, প্রত্যেকের সমান। তাই আমি লিখেছি এত নাম্বার অফ মলিকুল সমান সমান এত ভলিউম সমান সমান গ্রাম মলিকুলার ওয়েট। খেলাটা কার মধ্যে হবে বাবু? খেলাটা হবে ভর, আয়তন এবং অণুর সংখ্যার উপর। প্রত্যেকের সমান, প্রত্যেকেই 1 মোল। 1 মোল সমান সমান এত নাম্বার অফ অণু, 1 মোল সমান সমান 22.4 লিটার, 1 মোল সমান সমান হচ্ছে তার গ্রাম মলিকুলার ওয়েট, মানে গ্রাম আণবিক ওজন। আণবিক ওজনকে যদি আমরা গ্রামে প্রকাশ করি সেটাই তখন হবে 1 মোল। দেখতে রহো। তার মানে তোমাকে এইটা দিয়ে এটা জিজ্ঞেস করতে পারে, এটা দিয়ে এটা জিজ্ঞেস করতে পারে, এটা দিয়ে এটা জিজ্ঞেস করতে পারে। যে কোনো একটা থেকেই আমরা যে কোনো জায়গায় যেতে পারি। যদি আমাদের ভর দিয়ে দেয়, আয়তন জিজ্ঞেস করতে পারে, ওই পদার্থের যে আণবিক ওজন সেটা মানেই হচ্ছে তার 22.4 লিটার, অত ভরের কত আয়তন হবে, এইভাবে আমরা বার করতে পারি। এইটা হচ্ছে মোল, এর বাইরে হয় না। এইবার আমরা ম্যাথমেটিক্যালি ছোট্ট সূত্র তোমাদেরকে দিয়ে দেব, যে সূত্র বলে এমসিকিউ, এনসিইআরটি, যে কোনো জায়গার তুমি এইগুলো করতে খুব তাড়াতাড়ি পারবে। সেই সূত্রগুলো নিয়ে আমি আবার পরের বারে হাজির হচ্ছি। দেখতে থাকো সোমস ক্লাসরুম। আমরা তোমাদেরকে লেখা হয়েছে 1 মোল যদি ভরের রেসপেক্টে করো W/m, যদি ভরের রেসপেক্টে করো W/m। W মানে গ্রাম ওয়েট গিভেন, যে মাসটা তোমাকে দিয়ে দেবে সেই মাসটাকে উপরে বসিয়ে দেবে, আর তলায় বসবে তার মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট বার করা আমরা শিখিয়ে দেব ক্লাসরুমে। 1 মোল সমান সমান তার ভলিউম, ভি ফর ভলিউম মানে আয়তন। যে আয়তনটা পরীক্ষক দিয়ে দিয়েছে সেই আয়তনকে যদি 22.4 লিটার বা 2400 সিসি বা 2400 ml দিয়ে ডিভাইডেশন করা হয়, উপরে যে ইউনিট থাকবে নিচেও সেই ইউনিট থাকবে। শুধু তাই নয়, তারা সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসারে রাখতে হবে তাদেরকে, তবে ভাগ করলে যেটা হবে ইকুয়াল টু 1 মোল। আবার আমরা যদি অণুর রেসপেক্টে করি, মলিকুলের রেসপেক্টে, 1 মোল ইকুয়াল টু গিভেন নাম্বার অফ মলিকুল 6.02 ইন্টু 10⁻23। এই মানটা 6.02 বসালে তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে, তাই আমি 022 বা 023 বসাইনি। নাম্বার অফ মলিকুল, কোথাও যদি নাম্বার অফ মলিকুল বার করতে দেয় W/m ইন্টু তার অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে যদি ভরে না থেকে স্যার আয়তনে থাকে, তার মানে যেভাবেই হোক আগে মোল বার করে নেবে, মোলকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করবে। আয়তনের রেসপেক্টে হলে এইভাবে মোল বার করবে, ভরের রেসপেক্টে হলে এইভাবে মোল বার করবে, অণুর রেসপেক্টে হলে এইভাবে মোল বার করবে। যদি কখনো অ্যাটম মানে পরমাণু যদি বার করতে দেয় W/m ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু অ্যাটমিসিটি, যেমন
অ্যামোনিয়া, এর অ্যাটমিসিটি 3 আর 1 4, নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 3টে, 3 আর 1 4, যেখানে অ্যাটমিসিটি লেখা আছে সে জায়গায় আমরা 4 লিখব। তার মানে এতভাবে আমরা কত কিছু শিখে গেলাম। 3 ভাবে আমরা মোল বার করে দিলাম, মোলের থেকে আমরা মলিকুল বার করলাম, মলিকুল থেকে আমরা অ্যাটমও বার করতে পারলাম। এইবার আমরা এ থেকে আমরা আরো বার করতে চেষ্টা করছি। আমরা ইলেকট্রন বার করা তোমাদেরকে শেখাবো। নাম্বার অফ ইলেকট্রন, প্রথমে মোল বার করে নেবে আগের মতো, W/m মোল বেরিয়ে যাবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে নাম্বার অফ অণু বেরিয়ে যাবে। অণুকে যদি ইলেকট্রন নাম্বার অফ দ্য স্পিসিস, যে স্পিসিস তোমাকে দিয়ে দেবে তার ইলেকট্রন নাম্বার দিয়ে গুণ করবে। ধরো ওর মধ্যে অ্যামোনিয়া আছে, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বাংলায় বলে পরমাণু ক্রমাঙ্ক 7, তাই একটা নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে 7। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার 1, 3টে আছে হাইড্রোজেন, তাই আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। ভালো করে দেখবে, ইকুয়াল টু 7 আর 3 10 হয়ে গেল। তার মানে এই জায়গাটায় আমাদের 10 লিখতে হবে। W মানে গিভেন মাস, M মানে তার মলিকুলার ওয়েট, মোলার মাস মানে আণবিক ওজন, Na ফর অ্যাভোগাড্রো নাম্বার। নাম্বার অফ প্রোটন, ইলেকট্রনও যা হবে প্রোটনও তাই হবে, কারণ পরমাণু নিস্তড়িত, অ্যাটম ইজ নিউট্রাল। টোটাল চার্জ, টোটাল চার্জ আমরা কি করে বার করব? টোটাল চার্জ W/m ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ইলেকট্রন নাম্বার অফ দ্য স্পিসিস, এইভাবে বার করব। তারপরে চার্জ দিয়ে গুণ করে দেব, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এইভাবেই তোমরা চার্জ বার করবে। হ্যাঁ, সবাই ভালো করে দেখো, আমরা মোল থেকে আসছি মোলারিটিতে, যেমন ভক্ত থেকে ভগবান, মোল থেকে মোলারিটি, এটা একটা ব্যাপার থেকে যায়। মানুষ থেকে মানবতা, কেমিস্ট্রি তো এইভাবে সাবজেক্টের মধ্যে ইন করে যাবে, তোমার অজান্তেই সাবজেক্ট ঢুকে পড়বে তোমার কাছে। মোলারিটি সমান সমান n/v, মোলারিটি ইকুয়াল টু n/v, n ইকুয়াল টু নাম্বার অফ মোল, একটু আগে বার করলাম, মোল মানে W/m। আচ্ছা, W ইকুয়াল টু ওয়েট অফ সলিউট মানে দ্রাব, দ্রাবের ভর কতটা আছে, m হচ্ছে ওই দ্রাবের আণবিক ওজন বার করতে হবে। তারপরে v হচ্ছে ভলিউম মানে আয়তন, VOL উপরে m লেখে, সংক্ষেপে ভলিউম ইন লিটার ইউনিটে যদি বসানো হয় তাহলে আমরা মোলারিটি পেয়ে যাব। এবার ক্যালকুলেশন করলে C মানে মোলারিটি ইকুয়াল টু W/mv, সংক্ষেপেই মোলারিটি বেরিয়ে যাবে। নরমালিটি, নরমালিটি এই মোলার, যেখানে মোলার রয়েছে সেখানে ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে, E ফর ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে নরমালিটি আর মোলারিটির মধ্যে একটা রিলেশনশিপ বার করেছি। নরমালিটি সমান সমান মোলারিটিকে যদি আমরা অ্যাসিড যদি থাকে তার বেসিসিটি দিয়ে মাল্টিপ্লাই করব, আচ্ছা, আর বেস যদি থাকে তার অ্যাসিডিটি দিয়ে মাল্টিপ্লাই করব, আর সল্ট থাকলে টোটাল চার্জ অফ ক্যাটায়ন অ্যান্ড টোটাল চার্জ অফ অ্যানায়ন দ্বারা মাল্টিপ্লাই করব। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বেসিসিটি কি জিনিস, অ্যাসিডিটি কি জিনিস, টোটাল চার্জ অফ ক্যাটায়ন অ্যান্ড টোটাল চার্জ অফ অ্যানায়ন কি জিনিস। আমাদের এই ভিডিওতে ইকুইভ্যালেন্ট ওয়েট সম্বন্ধে বলবো না, কারণ আমরা বিশেষ করে মোল নিয়ে, মোল সংক্রান্ত যা যা হতে পারে আজকের ক্লাসে যতটা সম্ভব আমি বলে যাচ্ছি। ইকুইভ্যালেন্ট ওয়েট সম্বন্ধে আজকে বলবো না, কিন্তু এইগুলো বলবো, বেসিসিটি, অ্যাসিডিটি, টোটাল চার্জ অফ ক্যাটায়ন, টোটাল চার্জ অফ অ্যানায়ন, এইগুলো কিভাবে বার করতে হয় সেগুলো তোমাদের অবশ্যই শিখিয়ে যাব। দেখতে রহো সোমস ক্লাসরুম। বেসিসিটি চলে এসছি, আমি লিখে নিয়েছি বেসিসিটিটা। বেসিসিটি নাম্বার অফ ডোনেটিং H+ ফ্রম অ্যাসিড। কোনো অ্যাসিড যতগুলো H+ আয়ন ডোনেট করতে পারে সেটাই হলো তার বেসিসিটি। বাংলা বলে ক্ষারগ্রাহিতা। অ্যাসিডের হয় ক্ষারগ্রাহিতা, অ্যাসিড ক্ষারকে খেতে পারে। যেমন একটা ছেলের হয় মেয়েগ্রাহিতা, একটা ছেলে একটা মেয়েকে গ্রহণ করতে পারে, আর মেয়ের হয় ছেলেগ্রাহিতা। বাবুরে, কেমিস্ট্রি কোথায়? দিল সে ফিল করো, ভালো করে দেখো। আচ্ছা, এইবার আমরা লাইক দিয়েছি H3PO4, 3টে হাইড্রোজেন আছে, বেসিসিটি 3। H3PO3 3টেই হাইড্রোজেন আছে, বেসিসিটি 2। H3PO2 3টেই হাইড্রোজেন আছে, বেসিসিটি 1। কারণ কি স্যার?
কারণটা আমি তোমাদের ব্যাখ্যা করব। ফসফরাস সেন্ট্রাল এলিমেন্টস, ফসফরাসের শেষ বহিস্থিতকক্ষে 5টা ইলেকট্রন থাকে, গ্রুপ 15 এলিমেন্টস। 5টা ইলেকট্রনের মধ্যে এই দুটো বন্ডে দুটো ইলেকট্রন খরচ হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে 5টা, 1 2 3 4 5। তার মানে 3টে হাইড্রোজেন ফসফরাস থেকে দূরে 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 রয়েছে, মাঝখানে অক্সিজেন গ্যাটিস মারা আছে। যে হাইড্রোজেনগুলো দূরে রয়েছে, যে হাইড্রোজেনগুলো দূরে রয়েছে সেই হাইড্রোজেনগুলোকে ফসফরাস নিজের দিকে আকর্ষণ করতে পারে না। যখনই নিজের দিকে আকর্ষণ করতে পারে না তখন ও বেরিয়ে চলে যায় বা ওকে কেউ প্রতিস্থাপিত করতে পারে, তাই তার ক্ষারগ্রাহিতা হয় 3। কিন্তু এই ক্ষেত্রে এই হাইড্রোজেনটাকে দান করতে পারে না। ফসফরাসের সাথে হাইড্রোজেনটা তীব্রভাবে টাইটলি যুক্ত রয়েছে, কোনোভাবেই স্থির তুমি নিতে পারবে না। ফসফরাস তীব্রভাবে ধরেছে হাইড্রোজেনকে, কোনোভাবেই ছাড়বো না, ধরে রাখবো বাউরি। তাই মাত্র যে দুটো হাইড্রোজেন দূরে ছিল তাদেরকে শুধু দান করতে পারবে, তাই ওর ক্ষারগ্রাহিতা রয়েছে, বেসিসিটি রয়েছে 2। অন দ্য আদার হ্যান্ড লাস্ট পর্যায়ে দুটো হাইড্রোজেন সবেধন নীলমণি এমনভাবে ফসফরাস তীব্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করেছে যে এই দুটো হাইড্রোজেনকে কোনোভাবেই দান করা যায় না, তাই তার ক্ষারগ্রাহিতা রয়েছে অনলি 1। দ্যাটস কেমিস্ট্রি। কাছের জিনিস দান করা যায় না, বুক ফেটে যায়, তবু দান করা সম্ভব হয় না। যারা দূরে থাকে তাদের প্রতি আমাদের কিছু যায় আসে না, যে খুব কাছের বাবুরে কেমিস্ট্রি কোথায়, দিল সে ফিল করো, বোঝো কেমিস্ট্রিটা, হৃদয় দিয়ে বোঝো। কাছের জিনিস দান করা যায় না, এটা হচ্ছে তার বেসিসিটি। খটকা হতে পারে, হাইড্রোজেন নেই তবু বেসিসিটি বার করতে বলে। হাইড্রোজেন নেই, সব জিনিস দেখা যায় না, জীবনের সব দুঃখ কাউকে দেখানো যায় না, কিছু থাকে ভেতরে, হৃদয়ে। আজকে তোমাদেরকে দেখাবো হাইড্রোজেন নেই, তার বেসিসিটি আছে। কেমিস্ট্রি কোথায় বাবু, দিলছে ফিল করো। আমরা আবার চলে এসেছি কার্বন ডাই অক্সাইড, আম্লিক অক্সাইড, অধাতুর অক্সাইড আম্লিক, ধাতুর অক্সাইড ক্ষারকীয়। এ জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকে কার্বনিক অ্যাসিড। সালফার ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। সালফার ট্রাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। P2O5 জলের সঙ্গে বিক্রিয়া করে H3PO4 উৎপন্ন করে। P2O3 জলের সঙ্গে বিক্রিয়া করে H3PO3। এই দুটো একটু আগেই আমরা জেনে এসেছি, এটার বেসিসিটি 3 আর এটার বেসিসিটি 2। আচ্ছা, এইবার এদের হাইড্রোজেন নেই, ওই কারণে জলের সঙ্গে বিক্রিয়া করিয়ে নিতে হবে। হাইড্রোজেন নেই, জলের সঙ্গে বিক্রিয়া করালে দেখা যাবে ওর অ্যাকচুয়ালি কটা হাইড্রোজেনও ছিল। এদেরকে বলে শুষ্ক অ্যাসিড, এদেরকে বলা হয় শুষ্ক অ্যাসিড। শুষ্ক অ্যাসিড ইংলিশে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে এরা রিলেভেন্ট অ্যাসিড উৎপন্ন করে, ফলে তাজমহল ক্ষয়ে যায়। এই ঘটনাকে আমরা বলি অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন। তাহলে এখান থেকে ক্ষারগ্রাহিতা আমরা পড়ছি, বেসিসিটি আমরা পড়ছি, সেখান থেকে আমাদের চলে যেতে হয়েছে ইনঅর্গানিকে। একটার সাথে একটা মেল্ট করে প্রশ্ন হবে। এন্ট্রান্সের কোশ্চেনগুলোতে এটা খুব বেশি দেখা যায়। কোথায় পড়াচ্ছিলাম মোল, ফটোফটো অঙ্ক, সেটা বোঝাতে এসে আমরা ঢুকে গেছি মনের অজান্তেই বেসিসিটির মধ্যে ঢুকে গেছি। খেপারে কেমিস্ট্রিটা কোথায়, দিলছে ফিল কর। আমরা অ্যাসিডিটিতে চলে এসেছি। অ্যাসিডিটি, অ্যাসিডিটি মানে নাম্বার অফ ডোনেটিং OH মাইনাস আয়ন, যতগুলো OH মাইনাস আয়ন দান করতে পারে। বেস মানে ক্ষার, অ্যালকালি মানে ক্ষার। বেস মানে ক্ষার, অ্যালকালি মানে ক্ষার, তাদের হবে অ্যাসিডিটি, কারণ তারা OH মাইনাস দান করতে পারে। তার মানে বেসের হয় অ্যাসিডিটি, অ্যাসিডের হয় বেসিসিটি। একটা মেয়ের হয় ছেলেগ্রাহিতা,
তো সেলের হয় মেঘগ্রাহিতা। কেমিস্ট্রিটা বোঝো, মানুষ যার যার নিজের আছে সেটা নিয়ে কেউ সন্তুষ্ট না, অপরের জিনিসটার প্রতি তার আকর্ষণ বল বেশি থাকে। কেমিস্ট্রির কথাগুলো খুব ভালো কথা নয় বাবু। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca++, দুটো আছে, OH তে দুটো আছে তাই 2 OH লিখলাম। OH এর যোজ্যতা 1 তাই উপরে একটা মাইনাস সাইন দিয়েছি। 3টে OH আছে, 3টে OH, OH এর যোজ্যতা 1 তাই উপরে মাইনাস সাইন দিয়েছি। এখানে দেখলাম একটা OH দান করতে পারে অ্যাসিডিটি 1, দুটো OH দান করতে পারে অ্যাসিডিটি 2, 3টে OH দান করতে পারে অ্যাসিডিটি 3। স্যার অক্সাইডের কি অ্যাসিডিটি হয়? হ্যাঁ, ট্রিপিক্যাল তো অন্তহীন ট্রিপিক্যাল রয়েছে, দেখি তোমাদের কিছু শেখানো যায় কিনা। হ্যাঁ, আমাদের এটাও শিখতে হবে, এই যে অ্যামোনিয়া, এদেরকে বলা হয় ছদ্মবেশী, লুকিয়ে রয়েছে ডিসগাস্ট। ডিসগাস্ট অ্যামোনিয়া প্লাস ওয়াটার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার অ্যাসিডিটি হচ্ছে 1। ফসফিন প্লাস ওয়াটার, ফসফোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিডিটি 2। ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার ইকুয়াল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার অ্যাসিডিটি 2, কারণ তার সঙ্গে ওটো আছে। OH এর কথা বলছি, ডন্ট মাইন্ড, বেয়াদবি মাফ করবে, গুস্তানি মাফ করবে। এর মধ্যে দুটো OH আছে তাই তার অ্যাসিডিটি হলো 2। যার যে কটা থাকবে গুনবে, না বুঝতে পারলে হাত দিয়ে ধরে ধরে তুমি গুনবে। যদি তুমি ধরে ধরে না গোনো, প্র্যাকটিক্যাল ফিল্ড বুঝবে কি করে? তুমি একজন বড় ডক্টর হবে, বড় ধরনের ইঞ্জিনিয়ার হবে, তুমি হাতে কলমে দেখবে। তাই কার কয়টা OH, এর একটা OH এভাবে তুমি ধরে দেখবে, এর দুটো OH তুমি ধরে ধরে দেখবে। বোকা ছেলে। হ্যাঁ বাবু, সবাই আমরা চলে এসেছি। আমরা একটু দেখো, হেডিং মারা আছে টোটাল চার্জ অফ ক্যাটায়ন, মানে ক্যাটায়নের মোট চার্জ, অ্যান্ড টোটাল চার্জ অফ অ্যানায়ন, মানে অ্যানায়নের মোট চার্জ। টোটাল চার্জ অফ ক্যাটায়ন আমরা সূত্রটা লিখেছি ক্যাটায়ন নাম্বার ইন্টু চার্জ নাম্বার, ক্যাটায়ন নাম্বার ইন্টু তার চার্জ নাম্বার। যেমন সোডিয়াম কার্বনেটকে ভেঙে দিয়েছি, দুটো আছে সোডিয়াম, দুইটা আগে চলে গেছে, দুটো সোডিয়াম এবং সোডিয়ামের যোজ্যতা 1, তাই আমরা উপরে একটা প্লাস সাইন দিয়েছি। সোডিয়ামের যোজ্যতা 1, তোমাকে জানতে হবে কার যোজ্যতা কত। তারপরে আমরা কার্বনেটকে লিখেছি, কার্বনেটের যোজ্যতা হচ্ছে 2, তাই উপরে -2 লিখেছি। ভালো করে দেখো, কার্বনেটের যোজ্যতা এখানে বসছে, সোডিয়ামের যোজ্যতা এখানে আছে। কেসটা এরকম ভাবে আছে, সোডিয়াম কার্বনেট একযোজি, অন এখানে, সরি কার্বনেট হলো 2 যোজি তাই এখানে, সোডিয়াম 1 যোজি তাই হোল অনটা দিতে লাগে না, এভাবে বসছে। তার মানে সোডিয়ামের যোজ্যতা এখানে, কার্বনেটের যোজ্যতা এখানে, ঠিক এইভাবে বসবে। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, আমি তোমার তুমি আমার। এটাও তো এক ধরনের যৌগ, বিয়েটাও এক ধরনের যৌগ, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয় এইভাবে। এই কারণে বরণ করার সময় অনেকে এইভাবে দেয়। দ্যাটস কেমিস্ট্রি। এখানেও তাই হয়েছে, দুটো সোডিয়ামের যোজ্যতা 1 প্লাস 1, এখানে হোল 1 আছে, এই জায়গাটায় কিছু নেই মানে 1 আছে। এটা কার্বনেটের যোজ্যতা 2, দুটো মাইনাস। এইবার টোটাল চার্জ অফ ক্যাটায়নের নাম্বার একটা, ক্যাটায়নের নাম্বার দুটো, এই যে 2, এই 2টা এখানে, আর এর যোজ্যতাটা এই যে বসে গেছে। তার মানে চার্জ, এটা আছে চার্জ কটা আছে? একটা চার্জ আছে, 2 × 1 = 2। এটা হচ্ছে টোটাল চার্জ অফ ক্যাটায়ন = 2, টোটাল চার্জ অফ অ্যানায়ন = একটা আছে কার্বনেট আয়ন, তার যোজ্যতা হচ্ছে 2, তাহলে 1 × 2 = 2। টোটাল চার্জ অফ ক্যাটায়ন টোটাল চার্জ অফ অ্যানায়ন সমান হবে। অ্যানায়নের সংখ্যা কত? এই যে কিছু নেই মানে 1, এখানে 1, এই একটা এখানে বসছে, আর এই চার্জটা এই যে এখানে বসছে 2। ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জ সমান। এই কথা কে বলেছিল জানো? বিজ্ঞানী আর্হেনিয়াস।
বিজ্ঞানী আর্হেনিয়াস তার তড়িৎ বিয়োজন মতবাদে বলেছিলেন কোন তড়িৎযোজী পদার্থের ক্যাটায়ন সংখ্যা অ্যানায়ন সংখ্যার সমান নাও হতে পারে, কিন্তু তাদের মোট চার্জ সর্বদা সমান। ভগবান মানে মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়। এই পৃথিবীতে কোন দেশের হয়তো ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা সমান নাও হতে পারে, কিন্তু সারা পৃথিবীর ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা সমান। নাহলে ভগবান হিসাব মেলাতে পারবেন না ক্যাটায়ন আর অ্যানায়নের। ক্যাটায়ন যারা ইলেকট্রন দান করে তারা ক্যাটায়ন, যারা গ্রহণ করে তারা অ্যানায়ন। ভগবান যার প্রয়োজন তাকে দিচ্ছে, যার আছে তার কাছ থেকে নিচ্ছে। এইভাবে ইলেকট্রন দেওয়া এবং নেওয়ার মাধ্যমে কেমিস্ট্রি প্রাণ পায়, কেমিস্ট্রি গড়ে ওঠে। এটাই একটা বড় কেমিস্ট্রি। আমার একটা জিনিস খুব দরকার, তোমার কাছে সেই দরকারটা পূরণ করার জিনিস রয়েছে, আমি তো তোমার কাছেই ছুটে যাব বাবু। দ্যাটস কেমিস্ট্রি। ভালো করে ফিল করো কেমিস্ট্রিটা কোথায়। আমরা এতক্ষণ ধরে তিনটে জিনিস বোঝানোর জন্য খুব উদ্বিগ্ন ছিলাম। একটা হচ্ছে ক্ষারগ্রাহিতা, অম্লগ্রাহিতা, ক্যাটায়নের মোট চার্জ, অ্যানায়নের মোট চার্জ, টোটাল চার্জ অফ ক্যাটায়ন, টোটাল চার্জ অফ অ্যানায়ন, বেসিসিটি, অ্যাসিডিটি। এইগুলো টিপিক্যাল। তোমাকে এই যত ফর্মুলা গ্যাদার করতে পারবে তত তুমি শিখবে। কোনো জায়গায় ডেন্সিটি দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, তোমাকে মোলারিটি বার করতে হলো 10xd/m। এক্স হচ্ছে পার্সেন্টেজ, ডি হচ্ছে ডেন্সিটি, এম হচ্ছে মোলার মাস, তার আণবিক ভর কত দেওয়া আছে। বসালে পরেই তার মোলারিটি তুমি পেয়ে যাবে। এর চেয়ে ভালো আর হয় না। তা নাহলে যদি আমি হিসাব কষে মেলাতে হয়, কশ্মিন কালেও এই প্রবলেম মিলবে না। যদি আমরা দুটো সলিউশন মেশাই তাহলে তার ফর্মুলাটা হলো V1S1। ভি মানে আয়তন 10 ml, S1 মানে স্ট্রেংথ 2 মোলার। মেশাচ্ছি এর সঙ্গে 20 ml আয়তন, এটার সঙ্গে মেশাচ্ছি 5। আর আয়তনটা হবে দুটো যোগ করে দিতে হবে, 10 আর 20, 10 যোগ 20। দুটোই অ্যাসিড বা দুটোই ক্ষার যদি হয় তাহলে ফর্মুলাটা যোগ করতে হবে উপরে। আর যদি একটা অ্যাসিড একটা ক্ষার হয় তাহলে বিয়োগ করতে হবে। যেটা বড় সেটা আগে লিখবি আর ছোটটা পরে লিখবি। উল্টো দিক লিখলেও কোনো অসুবিধা নেই, আমরা মাইনাস সাইন আসলে ক্যান্সেল করে দেব, কি আছে, ভয়ের কিছু নেই। নর্মালিটি, মোলারিটি সম্বন্ধে আরও বিভিন্ন ধরনের যখন এমসিকিউ করা যাবে তখন বিভিন্নভাবে আরও আমরা আলোচনা করব। তবে মোটামুটি এইভাবে ডিপে ঢুকে এইভাবে শর্ট নোটস তোমাদের ক্লাসরুমে দেওয়া হবে এবং ছোট ছোট করে তারপরে থ্রলি এমসিকিউ করানো হবে। আমাদের এক একজন স্যার এক একটা দায়িত্ব আমরা ভাগ করে নিয়েছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। একদম এমনভাবে তৈরি করে দেওয়া হবে যাতে তোমরা পরীক্ষার হলে যেন সব প্রশ্নের উত্তর নির্ভুলভাবে করতে পারো।